স্বৈরাচারের পতন হয়েছে, আন্দোলনকারীরা আনন্দে মত্ত। ইবলিশ শয়তান বসে নেই, তারা মন্দিরে হামলা করছে, মাজার ভাঙছে, শিল্প কারখানায় আগুন দিচ্ছে, এভাবে দেশের মানুষের মাঝে বিভক্তি তৈরি করছে। আমাদের ভুলে গেলে চলবে না, তারা দেশটাকে নানাভাবে গোমূত্রখোরদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে। লেডি লেন্দুক দর্জি পালিয়েছে কিন্তু আন্ডা বাচ্চা রেখে গেছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সবার আগে উচিত স্বৈরাচারের অনাচার প্রতিরোধ করার জন্য প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্র জনতা ও স্থানীয় সকল স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করা। চিহ্নিত স্বৈরাচারের দোসর সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনতি বিলম্বে প্রত্যাহার করে বাকিদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা। বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে স্বৈরাচার ও তার দোসরদের বিরুদ্ধে সরকার বাদী মামলা করে সেই মামলা ও ব্যক্তি পর্যায়ের সকল মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শাস্তি নিশ্চিত করা। এরপর অন্য কাজ, কারণ আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকলে ভারত বসে থাকবে না। ভারতের এদেশে প্রবেশের সকল দরজা বন্ধ করতে হবে আগে, না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। ভিডিওটি যত পারুন শেয়ার করুন যাতে উপদেষ্টাদের কাছে পর্যন্ত পৌঁছায়। ধন্যবাদ।